অপশনটা যখন আপনারা সিলেক্ট করবেন তখন আপনাদের সবার সামনে একটা ডায়লগ বক্স ওপেন হবে। হুম। তো আমরা বলে আসছি যে আপনাদের এক একটা গ্রাফে দুই ধরনের অ্যাক্সিস থাকবে, একটা হচ্ছে লম্বা যে অপশনটা থাকে, লম্ব যেটাকে আমরা বলি ওটাকে বলা হচ্ছে ভার্টিক্যাল অ্যাক্সিস, আর একটা ভূমি যে অংশটা থাকে ওটাকে আমরা বলতেছি হরিজন্টাল অ্যাক্সিস। তো এইখানে দেখেন ওরিয়েন্টেশন নামে একটা অপশন আছে। তাহলে ওরিয়েন্টেশন এখানে সিলেক্ট করা আছে ভার্টিক্যাল। তাহলে ভার্টিক্যাল অংশে আমরা কি দেখতে চাচ্ছি? তো আমরা যখন একটু অ্যাজিউম করে দেখেন কোনো একটা গ্রাফ যখন আমরা তৈরি করি, তখন লম্ব যে অংশটা থাকে ওটাকে আমরা ভাগ করে নেই না, সে 5, 10, 15, 20 এরকম ইন্টারভালে তো ভাগ করে নেই। তো হুম। আমরা ওই ইন্টারভালের ভ্যালুগুলোকে বলতেছি কাউন্ট ডেটা। তো আমি চাচ্ছি যে আমার যে বার চার্টটা তৈরি হবে সেই বার চার্টের ভার্টিক্যাল অ্যাক্সিসে থাকবে হচ্ছে কাউন্ট ডেটা, যেহেতু এখানে ভার্টিক্যাল সিলেক্ট করা আছে। আপনি যদি হুম। এখানে হরিজন্টাল সিলেক্ট করে দিতেন তাহলে স্ট্যাটা অ্যাজিউম করে নিত যে হরিজন্টাল অ্যাক্সিসে থাকবে হচ্ছে কাউন্ট ডেটা। তো জেনারেলি আমরা যেটা করি আমরা ভার্টিক্যাল অ্যাক্সিসে ভ্যালুটাকে নেই, এবং ওই ভ্যালুটা কি হবে সেটাকে ডিফাইন করার জন্য আমাকে এই যে স্ট্যাটিস্টিক অপশন আছে এই স্ট্যাটিস্টিক অপশনে আসতে হচ্ছে। এই স্ট্যাটিস্টিক্স অপশন থেকে যদি আমরা এখান থেকে সিলেক্ট করি তাহলে কাউন্ট নন মিসিং নামে একটা অপশন পাচ্ছি। এটাকে আমরা সিলেক্ট করে দিলাম। এইটাকে সিলেক্ট করার পরে এখন আমরা কোন ভেরিয়েবলের ওপর এই গ্রাফটা তৈরি করতে চাচ্ছি সেই ভেরিয়েবলকে ডিফাইন করতে হবে। সেটা করার জন্য এই যে ভেরিয়েবলস অপশনে যদি আপনারা এই অ্যারো অপশনের একটা সিঙ্গেল ক্লিক করেন তাহলে আপনার ডেটা সেটে যত ভেরিয়েবল আছে ও আপনাকে সবগুলো দেখেন একবারে দেখাই দিচ্ছে। তো আমরা বলেছিলাম যে আমরা কোনো একটা কন্টিনিউয়াস ভেরিয়েবলের উপর বার চার্টটা তৈরি করব। তো এই অ্যারোতে ক্লিক করার পর আমরা যদি একটু নিচের দিকে নামি তাহলে দেখেন এখানে একটা ভেরিয়েবল আছে ওয়েজ। তো আমরা কি করলাম, ওয়েজ ভেরিয়েবলটাকে সিলেক্ট করলাম। শুধু একটাই ভেরিয়েবল সবাই সিলেক্ট করবেন। অ্যারোতে ক্লিক করব, নিচের দিকে নামবো, এই ওয়েজ ভেরিয়েবলের ওপর মাউস পয়েন্টারে একটা সিঙ্গেল ক্লিক করলে আমার ভেরিয়েবল বক্সে ওয়েজ ভেরিয়েবলটা চলে আসবে। এইটা আসার পরে এখন আমরা কি করব, এখানে দেখেন সাবমিট নামে একটা অপশন আছে, আমরা এখানে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর সবাই একটু ওয়েট করেন। দেখেন আপনাদের ইয়েতে কি বলে একটা গ্রাফ তৈরি হয়ে গেছে, সবার পিসি থেকে একটা গ্রাফ তৈরি হয়েছে। জি স্যার, হয়েছে স্যার। ওকে, সো এরকম একটা গ্রাফ আসলে তৈরি হয়েছে। তো এই গ্রাফটা দিয়ে আসলে তেমন কোনো কিছু বোঝা যাচ্ছে না। এটা বোঝা যাচ্ছে সাবমিট না হচ্ছে। এই জন্য কারণ বার চার্ট যখন আমরা তৈরি করি তখন বার চার্টের মধ্যে আমরা কেউ কখনো সিঙ্গেল ভেরিয়েবল নিয়ে কাজ করি না। আমরা বার চার্টে সবসময় ডাবল ভেরিয়েবল নিয়ে কাজ করি। তো আপনারা আমরা গতদিনের ক্লাসে আপনাদের মনে আছে কিনা আমরা কাইন্ড অফ টু ভেরিয়েবল টেবিল বানানো শিখেছিলাম, যে কলামে একটা ভেরিয়েবল থাকবে, রোতে একটা ভেরিয়েবল থাকবে, যদি একটু রিকল করে থাকেন। তাহলে বার চার্টের ক্ষেত্রেও বিষয়টা তাই। এই যে আমরা এখানে একটা লম্ব পাচ্ছি, একটা ভূমি পাচ্ছি, তাহলে আমার ভূমিতে ওয়েজ ভেরিয়েবলটাকে আছে। তো এখন আমরা হচ্ছে সরি আমার ভার্টিক্যাল অ্যাক্সিসে ওয়েজ ভেরিয়েবলটা আছে যেহেতু ওরিয়েন্টেশনে আমরা ভার্টিক্যাল সিলেক্ট করে দিয়েছিলাম। তো এখন আমরা চাচ্ছি, ধরেন আমরা এমন একটা অ্যানালাইসিস করব, এখানে যে আমাদের রেস ভেরিয়েবলটা আছে আমরা চাচ্ছি রেস ওয়াইজ ওয়েজটাকে দেখার জন্য। সহজ অর্থে বলতে গেলে রেসের মধ্যে ছিল তিনটা ক্যাটাগরি, হোয়াইট, ব্ল্যাক এবং হচ্ছে আদার্স। তো আমরা দেখতে চাচ্ছি হোয়াইট কেমন ওএস পায়, ব্ল্যাকরা কেমন ওএস পায়, এবং আদার্স গ্রুপটা কেমন ওএস পায়। তার মানে আমরা বেসিক্যালি দুইটা ভেরিয়েবলের একটা কাইন্ড অফ তৈরি করতে চাচ্ছি আপনার বার চার্ট। তো এইটা করার জন্য যেটা আমাদের করতে হবে, সো এখানে হচ্ছে এই ক্যাটাগরিজ নামে একটা অপশন আছে, এটাতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3। দ্যাট মিনস ও আমাকে কতগুলা ভেরিয়েবল আমি অ্যাড করতে পারবো সেই গ্রুপগুলো শো করতেছে। তো আমি একটাই ভেরিয়েবল অ্যাড করব, সেটা হচ্ছে রেস। আমি দেখতে চাচ্ছি যে রেস ওয়াইজ আমার যে ওয়েজ এটার ভেরিয়েশন কেমন আছে। তো আমি এখানে কি করব, গ্রুপ 1-এ একটা সিঙ্গেল ক্লিক করব। গ্রুপ 1-এ একটা সিঙ্গেল ক্লিক করার পরে এই যে গ্রুপিং ভেরিয়েবলের দেখেন একটা মেনু আমাদের কাছে এখানে শো করতেছে। এখন আমরা কি করব, এই গ্রুপ ভেরিয়েবলের যে অ্যারোটা আছে এটার উপর একটা সিঙ্গেল ক্লিক করব, ও আমাকে আবার সব ভেরিয়েবলের লিস্ট দেখাবে। এখান থেকে হচ্ছে আমি রেস ভেরিয়েবলটাকে সিলেক্ট করে দিব। অ্যারো থেকে রেস ভেরিয়েবলের উপর একটা সিঙ্গেল ক্লিক করলে ও এখানে রেস ভেরিয়েবলটা নিয়ে নিছে।
এই পর্যন্ত কি সবাই আসি আমরা? স্যার আমি আসি স্যার। হ্যাঁ স্যার, আসি, এ পর্যন্ত আসি। হ্যাঁ স্যার। ওকে, এইটা করার পরে এবার আমরা একটা সাবমিট, এখানে নিচে সাবমিট লেখা আছে, সাবমিটে ক্লিক করি। হুম, দেখেন তো আপনারা আমার পরিবর্তন। গ্রাফটা দেখতে পাচ্ছেন? জি স্যার। আমার গ্রাফটা কি শো করতেছে নাকি আমাকে আবার শেয়ার দিতে হবে? দেখেন তো। শো করতেছে শো স্যার। করছে স্যার, শো করছে। শো করতেছে, ফাইন। তাহলে আমাদের গুলো দিচ্ছে, আসছে। এখান থেকে আমরা এখন কি দেখতে পাচ্ছি দেখেন, হোয়াইটের ওয়েজ কত, ব্ল্যাকের ওয়েজ কত, আদার্স এর ওয়েজ কত। এবং এখান থেকে ইন্টারেস্টিংলি আমরা কিন্তু তিনটা গ্রুপের জন্য ওয়েজের ডিফারেন্সটা পেয়ে গেলাম। তাহলে আমরা খুব ইজিলি বুঝতে পারতেছি আমার ডেটা সেটে যে রেসের ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরির মধ্যে হোয়াইটটা সব থেকে বেশি ওয়েজ পাচ্ছে, তারপরে ব্ল্যাক পাচ্ছে, তারপরে আদার্স পাচ্ছে। তো দ্যাট মিনস আমি একটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল এবং একটা কন্টিনিউয়াস ভেরিয়েবল, এই দুইটা ভেরিয়েবলের মধ্যে যখন রিলেশনশিপটা দেখতে চাইলাম, তখন সেখানে আমরা বার চার্টটাকে ব্যবহার করলাম। এখন অনেকে বলতে পারেন যে আমরা রেস না, আমরা ম্যারিড নামে যে ভেরিয়েবল আছে, এই ম্যারিড ভেরিয়েবলের মধ্যে তো দুইটা ক্যাটাগরি আছে, একটা আছে সিঙ্গেল, একটা আছে ম্যারিড। তো এখন আমরা ফর এক্সাম্পল ম্যারিটাল স্ট্যাটাস ওয়াইজ আমরা ওয়েজ এর ডিফারেন্স দেখতে যাচ্ছি। তাহলে আমরা কি করলাম, এই গ্রাফটাকে বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে দিয়ে এই গ্রুপ ওয়ান ভেরিয়েবলে যেটা আমরা রেস সিলেক্ট করেছিলাম, এই রেসটাকে এখান থেকে কেটে দিচ্ছি। কেটে দিয়ে এই গ্রুপিং ভেরিয়েবল থেকে আমরা এই যে ম্যারিড নামে যে ভেরিয়েবলটা আছে, এই ম্যারিড ভেরিয়েবলটাকে একটা সিঙ্গেল ক্লিক করলাম। মানে আগের বার আমরা রেস দিয়ে দেখেছি, এখন ম্যারিড দিয়ে দেখি। দিয়ে আমি যদি এখন সাবমিট অপশনে ক্লিক করি, তাহলে দেখেন ও আমাকে একটা চার্ট তৈরি করে দিয়েছে, সিঙ্গেল এর মেরিট। সিঙ্গেল এবং ম্যারিড। তাহলে সিঙ্গেলের ওয়েজ দেখতে পাচ্ছি, ম্যারিডের ওয়েজ দেখতে পাচ্ছি, এবং আমরা কম্পারিজন করে দেখতে পাচ্ছি যে এখানে ম্যারিড গ্রুপ যারা আছে তাদের ওয়েজ হাই কম্পেয়ার টু সিঙ্গেল গ্রুপ। এখন এই বারের মধ্যে একটা জিনিস মিসিং আছে, কি জিনিস বলেন তো? কালার দুটো সেম হয়ে গেছে, কালার আলাদা করা যায় না। আচ্ছা, কালারটা তো বুঝলাম, বাট ইম্পর্টেন্ট স্যার আরেকটা জিনিস। পার্সেন্টেজ শো করার বিষয়টা আর কি। না, এখানে বার চার্টে জেনারেলি আমরা পার্সেন্টেজ শো করি না, পার্সেন্টেজ আমরা শো করি পাই চার্টে। ও আচ্ছা। এখানে যে জিনিসটা মিসিং সেটা হচ্ছে টাইটেল নাই। আমরা গ্রাফের উপর একটা টাইটেল দেই না সবসময়? রাইট স্যার। ওকে, সো ওইটা করার জন্য কি করতে হবে, আপনারা এই বার চার্টটাকে ক্লোজ করে দেন। এই পর্যন্ত যা আছে সবকিছু ঠিক আছে। আমরা মেইনে গিয়ে কি করছিলাম, মেইনে গিয়ে স্ট্যাটিস্টিক্স এ কাউন্ট নন মিসিং নিয়ে আসছিলাম, ভেরিয়েবলস রাখছিলাম ওয়েজ। ক্যাটাগরিজ এর মধ্যে এসে আমরা কি করেছি, একটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল অ্যাড করেছি। এবার উপরে দেখেন এখানে টাইটেলস নামে একটা ঘর আছে, দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। এই টাইটেলস এ ক্লিক করেন। তাহলে আপনি কি করতে পারবেন, এই গ্রাফের জন্য একটা টাইটেল দিতে পারবেন, একটা সাব টাইটেল দিতে পারবেন, ক্যাপশন লিখতে পারবেন, নোট লিখতে পারবেন। তা আমরা বেসিকলি নিচের তিনটা জিনিস সচরাচর ব্যবহার করি না, আমরা টাইটেলটাই মেইনলি ব্যবহার করি। তাহলে আমরা কি করলাম, ম্যারিটাল স্ট্যাটাস ওয়াইজ ওয়েজ ডিস্ট্রিবিউশন দেখলাম। তো আমি এখানে লিখতে পারি ম্যারিটাল স্ট্যাটাস ওয়াইজ ওয়েজ ডিস্ট্রিবিউশন। তো আমি একটা টাইটেল আমার মতো করে দিলাম, ম্যারিটাল স্ট্যাটাস ওয়াইজ ওয়েজ ডিস্ট্রিবিউশন। এটা লেখার পরে এখন যদি আমরা সাবমিট দেই, দেখেন ও আপনাকে বার চার্ট তৈরি করে দিয়েছে এবং উপরে সেই টাইটেলটা চলে আসছে। সবার কি আসছে এটা? জি স্যার। তাহলে আমরা কি শিখলাম, আমরা একটা বার চার্ট তৈরি করা শিখলাম, যেখানে আমরা কন্টিনিউয়াস ভেরিয়েবল এবং ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলকে একসাথে নিয়ে কিভাবে বার চার্ট তৈরি করতে হয় সেটা শিখলাম। একটা বার চার্টের টাইটেল কিভাবে দিতে হয় সেটা শিখলাম, এবং সেটা কিভাবে শিখলাম, সেটা শিখলাম আমরা মেনু ব্যবহার করে, এই গ্রাফিক্স অপশন থেকে। এখন অনেকে বলতে পারেন স্যার আমি মেনুতে যাব না, আমি ডিরেক্ট কমান্ড লিখবো। তাহলে সেই কমান্ডটা দেখেন, এই হচ্ছে সেই কমান্ড, গ্রাফ বার দিয়ে ব্র্যাকেটে হচ্ছে কাউন্ট, ওই যে আমরা স্ট্যাটিস্টিক্স থেকে কাউন্ট সিলেক্ট করে আসছিলাম, কোন ভেরিয়েবলের কাউন্ট দেখাবে, ওয়েজ ভেরিয়েবলের কাউন্ট দেখাবে। এরপরে হচ্ছে কমা, ওভার, কোন ভেরিয়েবলের উপর ক্যাটাগরি দেখাবে,
ম্যারিটাল ভেরিয়েবলের উপর ক্যাটাগরি দেখাবে। তারপরে কি লাগবে আমার লাগবে হচ্ছে Graph. টাইটেল। টাইটেল দিয়ে আমি কি লিখলাম, ম্যারিটাল স্ট্যাটাস ওয়াইজ ওয়েস ডিস্ট্রিবিউশন। এখন আমরা একটা কাজ করে দেখি তো, আমরা এই গ্রাফিক্স এর মধ্যে যাব না, সবাই এই কমান্ডটুকু কপি করেন, এই গ্রাফ থেকে শুরু করে ওয়েস ডিস্ট্রিবিউশনের লাস্ট পর্যন্ত এইটুকু কপি করে আপনাদের কমান্ড বক্সে পেস্ট করেন। সবাই কি করছি? জি স্যার। ওকে, এবার এন্টার দেন তো। আসছে স্যার। তাহলে বোঝা গেছে বিষয়টা? তাহলে কেউ যদি চান কমান্ড মনে রেখেও গ্রাফ নিয়ে কাজ করতে পারেন, আবার কেউ যদি মনে করেন না সহজে আমি অপশন থেকে ব্যবহার করে করব, তাহলে আমরা অপশনে গিয়েও করতে পারি। কমপ্লিটলি বিষয়টা হচ্ছে আপনাদের উপর।